আজকে আজকে ভালোই বাথরুমে যেতে হবে। এই যে গাইস প্রে করার জন্য আমি দিদি। কাঁচামরিচ গুলো কেউ খেতে হবে। পানি খা সো আজকে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপফুলি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা অনেক অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমার সাথে একজন গেস্টকে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার বড় বোন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ওর সাথে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও মেক করব। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এতক্ষণে টাইটেল এন্ড থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে, আজকের চ্যালেঞ্জিং ভিডিওটা। আজকে মেইনলি হচ্ছে আমরা স্পাইসি নুডলস চ্যালেঞ্জ করব। সো আই হোপ আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড আজকে যে কি হবে জানি না, কারণ আজকের স্পাইসি নুডলসটা খুবই স্পাইসি। আপনাদের সাথে ছোট ছোট ভিডিও ক্লিপ আমি শেয়ার করব, তখন আপনারা দেখতে পারবেন। তোমার ফিলিংস কেমন যে আজকে তুমি অনেক দিন পর, ও কিন্তু আমার ভিডিওতে আজকে অনেক যুগ পর এসেছি আমরা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে। আর কি চ্যালেঞ্জিং ভিডিও তো অনেক দিন পরও আছে। আমি আসলে খুব এক্সাইটেড এন্ড হচ্ছে আমি আজকে জিতবো না। প্রতিবার তো বলে আমি জিতবো, বাট আজকে মেবি আমি জিতবো না, কারণ এত স্পাইসি এটা খাবো কিভাবে আমার থিঙ্ক করতে গেলে এখনই ভয় লাগতেছে। হ্যাঁ, আজকে নুডলসটা খুবই ভয়ঙ্কর অবস্থা। জানি না আজকে আমাদের কি হবে, চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে। আর আজকে যে জিতবে তার জন্য থাকবে 1000 টাকা, এন্ড যে হারবে পানিশমেন্টটা খুবই হাস্যকর। সেটা এখন বলবো না, সেটা টুইস্ট থাকবে। সেটা হচ্ছে যে হারবে তখনই বলবো, এখন বলবো না। বাট আপনারা আমার জন্য দোয়া করে যেন আমি না হারি, কারণ আজকের পানিশমেন্টটা খুবই খারাপ। সেটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে, না টেনে। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা রান্না করব নুডলসটা, এন্ড আপনাদের সাথে ছোট ছোট কিছু ক্লিপ শেয়ার করব। সো লেটস গো, চলুন দেখে আসি সেই ক্লিপগুলো। সো এই তো আজকে হচ্ছে আমরা এই কোরিয়ান রামেন এই নুডলসটা রান্না করব। সুপার স্পাইসি, আপনাদেরকে দেখিয়ে দিলাম, নয়তো অনেকেই বিশ্বাস করবেন না। এখন আমি এটা রান্না করে নেব। তো এটা এখন আমি হচ্ছে নুডলস দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি বাকি 3টা নুডলসও দিয়ে দেবো। আর নুডলসটাকে স্পাইসি করার জন্য আমি আরেকটা সস বানাচ্ছি, নয়তো আপনারা বুঝবেন না যে আমি আজকে নুডলসে কত পরিমাণ ঝাল দিছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে চিলি ফ্লেক্স। দেখেন কতগুলো চিলি ফ্লেক্স দিচ্ছি। প্রায় 1 চামচের বেশি এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করলাম, সেটা আপনাদেরকে দেখালামই। আর সাথে হচ্ছে আমি কাঁচামরিচে দিব, সো এটা রেখে দিছি। এটা হচ্ছে নুডলসটাকে নামানোর শেষ পর্যায়ে আর কি তখন। আর এর সাথে এই যে আমি হচ্ছে মশলা অ্যাড করব। তো এই তো মশলাও কিন্তু দিয়ে নিলাম, আর মশলাটা কিন্তু সুপার স্পাইসি। এরপর আমি এটাকে মিক্স করে নেব সব কিছুকে খুব ভালোভাবে। চলুন আমরা চুলার কাছে চলে যাই নুডলসটাকে কুক করার জন্য। তো এই তো এর মধ্যে আমি যে সসটা মেক করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালোভাবে পেঁয়াজ ভাতের সাথে কষিয়ে নিচ্ছি। তো দেখেন, আপনার জাস্ট কালারটা দেখেন যে কী পরিমাণ ঝাল হবে এটা আজকে। সসটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি এর মধ্যে বয়েল করা নুডলসটা দিয়ে দেবো। এখন হচ্ছে আমি এটাকে নেড়ে চেড়ে একেবারে ফাইনাল লুক নিয়ে আমরা নুডলসটা নিয়ে হাজির হব। এই তো এই হচ্ছে আমাদের নুডলসের ফাইনাল লুক। দেখেন গাইস কত বেশি স্পাইসি। এর উপর দিয়েছি কাঁচামরিচগুলো কেউ খেতে হবে। তো আমরা তো অনেক বেশি এক্সাইটেড আর অনেক বেশি স্যাডও যে আজকে কি হবে। তো এখন হচ্ছে আমরা নুডলস নিয়ে হাজির হব এন্ড আমরা চ্যালেঞ্জটা শুরু করব। এখন হচ্ছে আমরা চ্যালেঞ্জটা ফাইনালি শুরু করতে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে, দেখা যাক কি হয়।
We don't know And actually আপনারা দোয়া আজকে করবেন কি আমাদের জন্য। হবে আসলে আর হয়তোবা নুডলসটা এখানে কম দেখা যেতে পারে, আমরা এটা ইচ্ছা করেই নিয়েছি। মানে যে পরিমাণ এটাতে ঝাল আছে, মানে কি বলবো, এগুলা খেলে আমাদের রাতে যে কি হবে আজকে আমরা জানি না। সেটাই জানি না আজকে। So, বেশি নিয়ে তো লাভ নেই যদি খেতে না পারি। তো এই আর কি, যাই হোক এখন হচ্ছে আমরা খাওয়া স্টার্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ জিততে পারি যেন। কি যে হবে আজকে। এই কাঁচামরিচ কি খেতে হবে? হ্যাঁ, সবই খেতে হবে। কাঁচামরিচ কেন দিয়েছি? ভাবি বাঁচা যাবে না। ফার্স্টে দেখি কি রিঅ্যাকশন হয় আমার ফেস। বিসমিল্লাহ। ঝাল আছে। ভাই রে ভাই, কাঁচামরিচ দাঁতের নিচে পড়ছে। আমার যে কি হবে আজকে আমি কিছুই বুঝতেছি না। আজকে আজকে ভালোই বাথরুমে যেতে হবে। অনেক ঝাল অনেক। আর আমি তো কিছুই বলবো না। আরো খারাপ। আজকে কে যে নাগিনটা এই বলতো না এখন, বুঝতে লাগবে না। ভাই কান দিয়ে ধোয়া বের হচ্ছে। গুলো খাওয়া লাগবে আমি তো বুঝতেছি না। কান দিয়ে ধোয়া বের হচ্ছে, বাট হিজাবের জন্য আপনারা দেখতে পারতেছেন না। আমার আগে কি মারিয়া খেয়ে ফেলতেছে? আমি মাত্র 1 চামচ খাইছি। আজকে pray করো আমার পানি জন্য। খাওয়া কিন্তু যাবে না এর মধ্যে কোনোভাবে। পানি খেলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে সে। হ্যাঁ, খাওয়া শেষে পানি খেতে হবে। ভাই রে ভাই, ঝাল আস্তে আস্তে আরো বেশি ঝাল কিন্তু deep আস্তে আস্তে হইতেছে। লাগতেছে। ফার্স্ট এরকম লাগে না, এখন যত আমি নিচ্ছি চামচ তত বেশি আসলে ঝাল আছে। আল্লাহ। মারিয়া কি চালাক, ও আগে হয়ে মরিচগুলো খেয়া হচ্ছে, এখন না আমার পালা। তারপর চাবা চাবা খাচ্ছি গাইস। আমি জানি না আজকের পানিশমেন্ট আমি পাইতে। এই যে গাইস প্রে করার জন্য আমি দিদি পারিয়াই জিতবে। ভাই রে ভাই, মারাত্মক রে। আল্লাহ। একসাথে দুইটা বাঁচাও তুমি এবার। আমরা স্পাইসি লাভার বাট এতটাও না। আমি তো খেতে পারি না ভাই। আজকে খালি নাগা মরিচটা দেওয়া বাচ্ছিল, সব দেওয়া শেষ। নাগামরিচ খেলে মনে করো আজকে নুডলস চ্যালেঞ্জে মরে গেছে। নো মারিয়া শেষ। আমি নো গাইস, এই সময়টাতে হাড্ডাহাড্ডি লড়াই, এখন আর কোনো কথা বলা যাবে না। কি যে হবে গাইস, আই ডোন্ট নো। স্যাক্রিফাইস করো আমার জন্য। ভাই কি কিছু তোর জন্য স্যাক্রিফাইস করতে হবে না? কারণ আমি তোমার বোন, ছোট বোন। তুমি আমার জন্য স্যাক্রিফাইস করো কারণ আমি তোমার বড়। Oh no. Oh no. I'm the winner. As you can see, guys. আমি কি পানি খেতে পারবো? Can I?
কিছু বলার ভাষা নেই এখন আসলে। পানি খা, পানি খা। বাট আমি অনেক ট্রাই করছি। হ্যাঁ, ও অনেক ট্রাই করছে লাস্ট পর্যন্ত জিতার। ফার্স্টে একটু ফাস্ট খাইলেই আর কি হয়তো বা জিততে পারতাম, বাট ফার্স্টে একটু স্লো ভাবে খাইছি, লাস্টে আর কি। যাই হোক, নেক্সট টাইম ইনশাল্লাহ হবে। ইনশাল্লাহ। এখন তুমি হচ্ছে দেখেন গাইস, রেডি থাকো, চোখ দিয়ে পানি পড়তেছে আমার। পানিশমেন্টের জন্য প্রস্তুত থাকো মারিয়া। আমি জানতাম আজকের পানিশমেন্টটা আমারই পাইতে পাইসা। নেক্সট টাইম ইনশাল্লাহ। আমি প্রথমে আস্তে আস্তে খাইতেছিলাম, বাট যখন দেখলাম মারিয়ার প্লেটের মধ্যে ওর অনেকটাই কমে গেছে, তখন আমার রিয়েলাইজেশন আসলো যে মারিয়া তো জিতে যাবে। পরে আমি আসলে তাড়াহুড়া করে খেয়েছি, না হলে কিন্তু আমি হারতাম আজকে। সো গাইস, আমি আর কিছু বলবো না, কারণ আমার কাছে আমি ওকে নিয়ে চলে এসেছি, কারণ ও এখন নাগিন নাগিন ড্যান্স আমাদের মাঝে দেখাবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আজকের পানিশমেন্টটা আমাকেই পেতে হচ্ছে। হ্যাঁ, পেতে তো হবেই, কারণ আমি অল টাইম জিতবো ইনশাআল্লাহ। আরো চ্যালেঞ্জিং ভিডিও আসবে সামনে, সো আপনারা রেডি থাকেন। সবসময় যে ও জিতবে এমন তো কোনো কথা নাই, আমিও জিতবো ইনশাআল্লাহ। সো এখন কথাবার্তা বন্ধ করে তুমি আমাদেরকে নাগিন ডান্সটা দেখাও। কি So, এখন হচ্ছে যেহেতু আমি নাচটা করবো, আচ্ছা মাইনে নাচ কেমনে দেয় আসলে? আচ্ছা, এখন যেহেতু আমি ডান্সটা করবো, সো গান গে তো ওর গাইতে হবে। আল্লাহ, আমি গান গেলে এখানে অডিয়েন্স পালিয়ে যাবে। আর আমি নাচলে তো অডিয়েন্স রিপোর্ট করে দেবে। না, রিপোর্ট মারবে না, লাইক দিয়ে দিবে। তাই তো হচ্ছে দিতে। আচ্ছা আচ্ছা, নাইন কেমনে দেয় আসলে? কেমনে? আই ডোন্ট নো। আচ্ছা, আমি এগুলো কি নাটক করতেছি। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে গান গাও। আচ্ছা, রেডি? কিভাবে দিব ভাই? আচ্ছা, তোমার ওই ছেড়ে দেখো, শুধু আমি একা। নাগিন 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 নাচে ভাই, গানা তো বড় কেন? Guys, ও এক লাইন বারবার বলতেছে, "मैं नागिन नागिन मैं नागिन नागिन।" আমি জানি না, এতটুকুই জানি, ভাইরাল এতটুকুই। Okay, আমাদের নাচো আবার। আবার কি? আমি তো দেখি নাই প্রপারলি। ভাই, গানা? হ্যাঁ, আমি তো বলতে বাধ্য। বড় বড় লাইন তুমি আমাকে দেখাও, এগেইন দেখাও। তুমি ভিডিওতে দেখে নিও, গাইজ। হ্যাঁ, গাইজ, এগুলো কি ভাই? হ্যাঁ, ডান্স পেমেন্টছিল। শেষ। কি নাচছিল এটা? এই ভাই, দে আর কমপ্লিট। আমি কষ্ট করছি, আমি গান গলা দিয়ে গাইতে গাইতে রক্ত পড়তেছে আমার। 1000 টাকা বের করো, পয়সা বের করো। পয়সা আমাকে একটু ভাগ দাও। আমি তোমাকে ছোট বোন। কিসের ভাগ? ছোট বোন তোমার আমি। চ্যালেঞ্জে আমি জিতছি, এমনিতে তো আমাকে আনার জন্য 2000 টাকা দেওয়া তোমার উচিত ছিল, তার মধ্যে আমি জিতছি। এই ওয়েট, তুমি আমার বড় বোন, তুমি আমার চ্যানেলে এমনিতেই আসবা, ছোট বোন চ্যানেল আসবো, বাট আমি যে তোমাকে কষ্ট করছি তার জন্য এই পারিশ্রমিক দিচ্ছি না কেন? পারিশ্রমিক কেন দেব? পারিশ্রমিক কেন দেব এখানে? না। বোনকে আবার কিসের পারিশ্রমিক? গাইস, আপনারা কমেন্ট করে জানান, বোনকে কিসের পারিশ্রমিক? আজব, আমি যে কষ্ট করে যে খাইলাম সেইটার। এখন তো আমি জিতছি, ওটা তো আমি খাওয়াইটা তো আমি ভালো, তোমাকে আমি নুডলস রান্না করে খাওয়াইছি, তোমার পেটে ভাগ্য। ওর সাথে পারা অনেক ডিফিকাল্ট। ভাই গাইস, এটা তোর ভাগ্য। কয়জন এরকম রান্না করে খাওয়ায় বড় বোনকে? হ্যাঁ, আর কিছু বলার নাই আমার। হ্যাঁ বুঝতে পারছি। সো যাও, আমার নিয়ে এসো উইনার গিফট। 500 টাকা দিবা না তাহলে আর? না, এই হচ্ছে বড় বোন। গাইস দেখেন, বড় বোন এরকমই হয়। সো গাইস, ফাইনালি টাকা নিয়ে চলে আসলাম। এখন কি মন চাচ্ছে টাকাটা দিতে, বলেন তো গাইস? কষ্টের টাকা। টাকাটা দাও। আসলে কিছু যে বলবো ভাবনি, সেটাও বলতে পারছি না, তার মানে হেরে গেছি। Cause you are a loser. No. Yeah, next time হবে।
দিব 1000 টাকা, বুঝতেছেন গাইস? গাইস কি করতেছে? আমার টাকা আমার সাথে এরকম করতেছে। দাও আমার টাকা, এখন তো এটা আমার হয়ে গিয়েছে, তাই না? এখনো দিতে তো হবে। চাইলে তুমি 500 টাকা দিতে পারো। হ্যাঁ দাও না আমাকে, টাকাটা দাও। Yes guys, আমি পেয়ে গিয়েছি টাকাটা। সো লুজারের নামে আর কিছু বলতেই চাচ্ছি না আমি। এই সাইডে দাও আপু। দেখছেন গাইস, আমাকে লুজার বানাই দিচ্ছে। নেক্সট টাইম যদি আমি জিতে না দেখো 1000 কি কি যে খাবো মেয়েদের। আহারে, আমাকে শুধু লোভ দেখিয়ে আপনি। সো আজকে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমরা অনেক দিন পর এসেছি। আগে অনেক চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে কাজ করা হতো, মানে করতাম, এখন আর করা হয় না। সো অনেকদিন পর বলা যায়। তো আমাদের আগের যে চ্যালেঞ্জিং ভিডিওগুলো আছে ওইখানে অনেকেই কমেন্ট করে যে তোমাদের ভিডিওগুলো অনেক বেশি মিস করি, বাট আসলে ওইভাবে এখনো সময় হয় না, তাই আর কি ওইভাবে ভিডিও করা হয় না দুই বোনের একসাথে। ও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি। আমি এখন একটু বেশি ব্যস্ত থাকি, তার জন্য আমি ব্লগও কন্টিনিউ দিতে পারি না, বাট আমি ট্রাই করব যে ব্যস্ততার পাশাপাশি আপনাদের সাথে ব্লগ শেয়ার করার। and আপনারা দোয়া রাখবেন, দোয়া করবেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আই হোপ আমাদের পানিশমেন্টটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর গাইস সেই সাথে কিন্তু আমারও অনেক কষ্ট হয়েছে। আমি গান গিয়েছি বলা যায়, তারপরে ও নাচ করেছে আর আমিও নাচ করেছি বলা যায়। আজকের চ্যালেঞ্জিংটাই মানে অনেক বেশি কষ্টকর ছিল। এক স্পাইসি নুডলস আর একে আমার এই অনেক রাগিং difficult। ড্যান্স আর আজকে রাতে যে আমাদের বাথরুমে কি হবে সেটা আমি জানি বলি, পুরোটা ভরে যাবে। ও শিট ম্যান, এত কিছু। সো সরি ফর দ্যাট, বাট এটাই বাস্তব। রিপন মিয়া চলে এসেছে। রিপন মিয়ার কি বলবো, রিপন মিয়ার বউ। নো গাইস, নো জোকস অ্যাপার্ট। যাই হোক, জাস্ট কিডিং, এটাকে সিরিয়াস ভাবে নিয়েন না আবার। তো যাই হোক, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।